মাছ খেতে পছন্দ করেন, তাও আবার ছোট মোরলা মাছ, তো তাদের জন্য এই রেসিপিটা আজ আমি বানাতে চলেছি মোরলা মাছের ঝাল। তো কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই ইজি অ্যান্ড সিম্পল উপকরণে কী কী লাগছে মোরলা মাছের ঝাল বানাতে। তো এখানে আমি 250 গ্রাম মোরল মাছ নিয়েছি, দেখুন ধুয়ে পরিষ্কার করে একেবারে রেখে দিয়েছি। তো এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, খুবই মিহি করে মানে স্লাইস করে কেটে রেখেছি। এখানে মশলা খুবই অল্প, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো এবং 5 থেকে 6টি আস্ত মরিচ। এটা মাঝখান থেকে চিরা লাগিয়ে নিচ্ছি। এইবার যেটা করতে হবে, যেই মানে হাঁড়িতে কিংবা কড়াইয়ের মধ্যে বানাবেন, এর মধ্যে ফার্স্ট আমি যে স্লাইস করে পেঁয়াজটা নিয়েছিলাম ওটা আমি রেখে দিলাম। এইবার ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং কাঁচামরিচ। এইবার যেটা করতে হবে, হাতের মাধ্যমে ভালো করে পেঁয়াজ এবং মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে। মানে হাতের মাধ্যমে পেঁয়াজটা যাতে একেবারে সফট হয়ে যায়, সেটা আমাদের করতে হবে। কেন করতে হবে বলে দিচ্ছি। মাছ যখনই আপনারা ঝাল বানাবেন, পেঁয়াজটা কিন্তু খুব স্লাইসভাবে কাটা দরকার এবং এইভাবে সফট করে নিলে কী বলুন তো, খাওয়ার সময় না ব্যাপক লাগে। তো এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। এখানে আমি 4 টেবিল চামচ রিফাইন তেল অ্যাড করলাম। আপনারা কিন্তু মাস্টার্ড অয়েলও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখুন পেঁয়াজটা একেবারে সফট হয়ে গেছে। তো এইবার আমি মৌরলা মাছগুলো অ্যাড করলাম। তবে মৌরলা মাছের মধ্যে একটা একটা ছোট ছোট চিংড়ি মাছ ছিল, ওটাও আমি একসাথে মানে বাজার থেকে কেনা তো একসাথে এসেছে, চিংড়ি মাছ ছিল, ফেলে তো দেওয়া যায় না, তা ওটাও এর মধ্যে আছে। তো মাছটা দিয়ে আলতো হাতে জাস্ট এইভাবে মেখে নেবেন, ঠিক আছে, যাতে পেঁয়াজ মাছ মশলা সব কিছু অ্যাড হয়ে যায়। এই স্টেজে আমি 1 গ্লাস জল অ্যাড করব। তো এখানে আমি 2 বাটি জল অ্যাড করলাম। 2 বাটি মানে হচ্ছে 1 গ্লাস। তো আবারও হাতার মাধ্যমে একটু জাস্ট নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম অন করে মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের মধ্যে আমাদের মোরলা মাছের ঝাল রেডি। তো 20 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, একটু চেক করে নিই। ওয়াও! দেখতে পাচ্ছেন? আমাদের মৌরলা মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু বেশি থাকবে না। তো চলুন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিই এবং আমিও খাবো। সুগন্ধটা দারুণ বেরিয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, খুব ইজি এবং সিম্পল। অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আপনারাও বাড়িতে মৌরলা মাছের ঝাল ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আমাদের এই মৌরলা মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে এটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে।